অপরাধ ক্ষমা করা আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করতে পারি। আর আমাদেরকে পরীক্ষা নিও না, কিন্তু বন্ধু হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরক মহিমা যুগে যুগে তোমারই। আমিন। তাহলে তোমার হচ্ছে এই বছর হ্যাঁ, বেশ এই নিয়ে ভালোই আছে। এই তো, প্রভু। এ না ঝাঁটাটা রাখো না, বড়টা রেখে দেবা, ছোটটা দরকার পড়ে ভাঙবা, ঠিক আছে? এখন হ্যাঁ, ছোট একটা আছে, এখন আর বড়টা ভেঙো না, বড়টা রেখে দেয়, ভাঙলে আজকে ছোটটা ভেঙো। দেখে ঘরে রেখে আসো। চটি এখানে খুললাম, হ্যাঁ হ্যাঁ, চটি পরে আসবে, থাক ঘরে, হ্যাঁ ভিজে থাক, চটি পরে আসবে না। ঠিক আছে, ভিজে থাক, চটি পরে আসাটা ঠিক লাগে। তাহলে তোমার হচ্ছে এই বছর হ্যাঁ, বেশ এই নিয়ে ভালোই আছে। এই তো, প্রভু। তোমার মানে তুমি কি এই বাড়িতে জন্মগ্রহণ করেছো? এটা তোমার এই শ্বশুর? বাড়িতে আমি জন্মাইনি, আমি জন্মেছিলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে? হ্যাঁ, কিন্তু আমি ছোটবেলা থেকে না এইখানেই এসেছি। আচ্ছা, ছোটবেলায় ধরো তোমার কত বয়স হবে, বোধহয় 5 বছর 6 বছর, তখন সেই বয়সটা। আমার মাইক আনিনি, ঠিক আছে? তুমি একটু জোরে বলো। হ্যাঁ, আমি স্পিকারই করছি। তুমি হচ্ছে কি তাহলে কৃষ্ণনগরে হ্যাঁ, ওখানেই জন্মেছিলাম। ওখানেই জন্মগ্রহণ তারপর করেছো? হ্যাঁ, রানু মণ্ডলের জন্ম হিস্ট্রি এগুলো কি বলেছো সবাইকে, জানে? এগুলো যারা জিজ্ঞেস করে তাদের বলি, যদি আর জিজ্ঞেস তোমার না- বাবার নাম কি? আমার বাবার নাম ছিল আদিত্য কুমার রায়। আদিত্য কুমার রায়। কুমার রায়, আর মায়ের নাম বলো, বলো না নাম। মায়ের নাম ছিল সুলেখা রায়। তোমরা কয় ভাই বোন ছিলে? আমি আমার বাবার একই মেয়ে। আমার একটা দাদা হয়েছিল, কিন্তু আচ্ছা। আমার আগে হয়েছিল, তারপর তার ব্যাপারে আমি কি করে বলবো না। আমার দাদা মারা যাওয়ার পরে আমি হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর পড়াশোনা করেছিলে কোথায় না, করেছিলে? আমার কি হচ্ছে, আমার মা বাবা তো মারা গেছে, আমাকে পড়াশোনা কে শিখাবে? তো এই শুনে শুনে ধরো আমার মেয়ে সমাজ এই বাড়িতে আর কি হুম, হুম। ঠাকুমা বানিয়েছিল না তার মা। আচ্ছা, হ্যাঁ, এবং তার যে ছেলে তার নাম ছিল দিলীপ বিশ্বাস। আচ্ছা, দিলীপ বিশ্বাস, তার ওর নাম ছিল শান্ত বিশ্বাস। এবারে এরা দুজন থাকতো, এরা সংসার থাকতো না, থাকতো আমি এ বাড়িতে। আমি বেশি হতে হয়েছি, কারণ ও ভাই আছে, ভাইয়ের পড়াশোনা কলকাতায়, ভাইকে পড়াশোনা করতে হতো। ভাই স্কুলে যেতেছে না, ভাই এখানে এসে থাকা সম্ভব ছিল না। আর আমার তার একটা মা ছিল, মানে আমার মায়ের মা, মানে কি বলে ওটাকে, গ্র্যান্ড মাদার বলে না, Grandmother, মানে হ্যাঁ, ঠাকুমা হ্যাঁ, বা হ্যাঁ। দিদিমার বয়স। গ্র্যান্ডমাদার। তো উনি ছিল, তো ওনার সঙ্গে আমি থাকতাম। তো ওনাকে দেখাশোনা করতাম। আমি তো খুবই বাচ্চা তখন। তো যাই হোক, ওনার কাছে থেকেছি, এবং তারপরে আবার যখন কলকাতা নিয়ে যেত তাদের কাছে আমি তখন থাকতাম, তখন দেখা যেত আমার সেই মাটা একলা থাকতো। আমি তাকে আচ্ছা। মুখে মা বলতাম, আচ্ছা। মানে যেহেতু আমার তো মা বাবা ছিল না, হ্যাঁ। তো আমি তাকেই বলতাম যে সে আমার মায়ের মায়ের মা, বুঝলেন? তো আমি তাকে মা বলতাম, কিন্তু পাশাপাশি সে আমাকে খুব ভালোবাসতো। তো আমি আজ পর্যন্ত দেখিনি সেরকম মানুষ, আর ভবিষ্যতে কোনোদিন হবে কিনা তাও জানি না। কিন্তু কথা হচ্ছে যে আবার যিনি বানিয়েছিল বাড়িটা, তার নাম ছিল পৌশিনী বিশ্বাস। তো ওনাকে আমি ঠাকুমা বলতাম, কিন্তু উনি আমাকে ঠাকুমার মতোই ভালোবাসতেন, মানে আমাকে ওই পর বলে মনে করতেন না, না, আচ্ছা, যে আমি একদিক দিয়ে তো সে আমার পর, হ্যাঁ। কেউই না, কিন্তু তার ভালোবাসায় সে বুঝিয়েছে সে আমার আপন। আর তোমার সংসার ধর্ম? আমার তখন বিয়ে, আমার সংসার কোথায় দিয়ে হলো? আমি তো নিজেই বাচ্চা, তখন আমার সংসার কোথায় না, দিয়ে? বিয়ে তা করেছিল তো? তখন তো আমার কোনো বিয়ে, আমি যে কথাটা বলছি তখন আমার বিয়ের না, কোনো না, ব্যাপার নেই। পরবর্তীতে তো বিয়ে করেছিল। পরে হ্যাঁ, তারপরে হয়েছিল, কিন্তু সে তো দিয়েছিল জোর করে।